नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो बंधुरा गुरुत्वपूर्ण आपडेट निये चले एलाम। तुम्हारे रेलेर नतून भैकेंसि निये गुरुत्वपूर्ण आपडेट रयेछे, जेखाने तुम्हारे रेलेर टेकनिशियान नतून भैकेंसि एबं सेई संगे तुम्हारे ग्रुप डी नतून भैकेंसि और सेई संगे जेई एसएससी एबं आरो अन्यान्य पोस्टेर जे नतून भैकेंसि सेई नतून भैकेंसि तुम्हारे कবে प्रकाशित होबे सेई संक्रांत आपडेट रयेछे। और तुम्हारे जो भैकेंसिटा बेरिয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, तो সেই ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে তোমাদের জন্য। তো সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। तो बंधुरा प्रथमत जो विषयटा निये आलोचना करब रेले नतून नियोग 2024 सेखाने तोमादेर ग्रुप डिर नतून भैकेंसि के आसबे, टेकनिशियान नतून भैकेंसि के आसबे, एछाड़ा जेई एसएससी आरपीएफ एनटीपीसी এই সমস্ত পোস্টের নিউ ভ্যাকেন্সি কি আসবে। তো রেল বোর্ডের তরফ থেকে কি আপডেট রয়েছে তোমাদেরকে জানাবো। সেই সঙ্গে যে ভ্যাকেন্সিটা তোমাদের প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, তো সেই ভ্যাকেন্সি কিন্তু খুব কম ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যার জন্য আমাদের ডিজিটালি কিন্তু প্রোটেস্ট চলছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত আরআরবি ভ্যাকেন্সি অফিসিয়ালি ইনক্রিজ করছে, ততক্ষণ কিন্তু আমাদের এই প্রোটেস্ট এবং অনলাইন টুইটার ক্যাম্পেইন চলবে। তো এই যে हैशटैग इनक्रिज रेलवे एएलपी भैकेंसि এই হ্যাশট্যাগ ইউজ করে তোমাদের কিন্তু ডেইলি টুইট করতে হবে, ঠিক আছে। ডেইলি টুইট না করলে কিন্তু তোমাদের এটার এফেক্ট পড়বে না। আর তোমরা যদি টুইট করে টুইটের মাধ্যমে যদি এএলপি ভ্যাকেন্সি বাড়াতে পারো তাহলে তোমরা কিন্তু আপকামিং সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্টে কিন্তু ভ্যাকেন্সি কিছুটা হলেও বাড়াতে পারবে, ঠিক আছে। একটা যদি জয় আনা যায় তো সেক্ষেত্রে কিন্তু আপকামিং সমস্ত ভ্যাকেন্সি ক্ষেত্রে আমরা বেশি ভ্যাকেন্সি দেখতে পেতে পারি। তো চলো শুরু করা যাক। তো দেখো গত 19 জানুয়ারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের ভ্যাকেন্সি প্রকাশ করে, যেখানে ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম প্রকাশিত হয়েছিল, যার ফলে স্টুডেন্ট টিচার সকলে মিলে কিন্তু অনলাইন প্রোটেস্ট শুরু করে এবং এই প্রোটেস্টের ফল কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পড়ল। এবং গত 21 জানুয়ারি আরআরবি পার্টনার যে অফিসাররা রয়েছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে, তারা কিন্তু বিভিন্ন টিচারদের ডেকেছিলেন এই বিষয়ে কথা বলার জন্য। তো বিভিন্ন রেলওয়ে কর্তারা যারা রয়েছেন আরআরবি পার্টনার এবং সেই সঙ্গে শিক্ষকদের মধ্যে একটা মিটিং হয়েছে বা আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে নিউ রিক্রুটমেন্ট নিয়ে এবং এএলপির ভ্যাকেন্সি বৃদ্ধি নিয়ে। দেখো প্রথমত যে বিষয়টা উঠে এসেছে, শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নেওয়ার আশ্বাস রেলের দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সমস্ত দাবি এটা স্টুডেন্টরা টিচাররা করছে সেগুলো মেনে নেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছে প্রথমত। তো কতটা আশ্বাস পরিপূর্ণ হবে, ফুলফিল হবে, এটা আগামী দিনে সময় বলে দেবে। নেক্সট 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সহকারী লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের পদ সংখ্যা বৃদ্ধি করা, এই বিষয়টা কিন্তু তারা শুনেছেন, এমনটা আপডেট পাওয়া গিয়েছে। নেক্সট 3 নাম্বার যে আপডেটটি পাওয়া গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় টেকনিশিয়ান পদ অন্তর্ভুক্ত করা। তোমরা জানো এবার যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং বিগত বছরগুলো আমরা দেখেছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সঙ্গে কিন্তু টেকনিশিয়ানের ভ্যাকেন্সি একসঙ্গে আসতো এবং একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু 2টি পোস্টে রিক্রুটমেন্ট হতো। এবার কি দেখলাম, এবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শুধুমাত্র ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, তাও এত সামান্য ভ্যাকেন্সি, আর সেই সঙ্গে টেকনিশিয়ানের কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি। তো যার ফলে ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা সকলে কিন্তু রেগে গিয়েছে এবং এটা কিন্তু দাবি করা হয়েছে যে টেকনিশিয়ান পোস্টের ভ্যাকেন্সি কিন্তু বের করতে হবে অবিলম্বে, কারণ টেকনিশিয়ান পোস্টে প্রচুর ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। এরপরে 4 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে বয়সসীমা শিথিলীকরণ বা এজ রিল্যাক্সেশন। দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যা শুরু করেছে তার ফলে কিন্তু স্টুডেন্টরা তার ভুক্তভোগী, কারণ একটা রিক্রুটমেন্ট বের করছে সেটাকে 5 বছর 6 বছর ধরে টেনে নিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। তার মধ্যে কোনো নতুন ভ্যাকেন্সি আসছে না, এর ফলে একটা ছেলে সে কিন্তু তার সময়ে একটা রিক্রুটমেন্টের সুযোগ পাচ্ছে, ঠিক আছে। এমনটা হচ্ছে না যে প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসছে এবং সে বারবার এক্সাম দিয়ে চাকরি পাওয়ার একটা সুযোগ পাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। একটা রিক্রুটমেন্ট সে কিন্তু তার এজ লিমিটে পাচ্ছে। তো বিগত যে করোনার সময় গিয়েছে 2020 থেকে 2023 সাল পর্যন্ত, ঠিক আছে, এই সময়টাই কোনো ভ্যাকেন্সি রেলে আসেনি এবং যার ফলে অনেক স্টুডেন্টের যারা প্রিপারেশান নিচ্ছিল রেলের ভ্যাকেন্সির জন্য তারা কিন্তু ওভার এজড হয়ে গেছে বা তাদের বয়স পেরিয়ে গেছে যে বয়সসীমা থাকে। তো এর জন্য সমস্ত টিচার স্টুডেন্ট সকলে কিন্তু দাবি করছে যে করোনার জন্য বা কোভিডের জন্য এক্সট্রা এজ রিল্যাক্সেশন দিতে হবে। যারা যারা এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছে
রেলের রিক্রুটমেন্টের জন্য, তারা কি দোষ করলো? প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডই তো এখন বয়সের ছাড় দিচ্ছে কোভিডের জন্য, তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকেও কিন্তু সেই বয়সের ছাড় দিতে হবে, এজ রিল্যাক্সেশন করতে হবে, ঠিক আছে। তো সেই বিষয়টা তারা শুনেছে, সে বিষয়ে আশা করি পজিটিভ ফলাফল আসবে। এরপর 5 নাম্বার পয়েন্ট, রেলওয়ের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ। আমরা প্রিভিয়াস রেলওয়ে রিক্রুটমেন্টে দেখেছি, যখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কোনো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেই বিজ্ঞপ্তির সঙ্গে কিন্তু তার এক্সাম ডেট টেন্টেটিভলি বলে দেয়, ঠিক আছে। তবে সেই ডেটে পরীক্ষা হয় না, সেটা আলাদা কথা, তবে টেন্টেটিভ ডেট দেয়। এবার কিন্তু সেই ডেটটাও দেয়নি এএলপির নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে। এবং আমরা প্রিভিয়াস রিক্রুটমেন্টে দেখেছি, যে ডেটে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়ে থাকে সেই ডেটে কিন্তু পরীক্ষা নেওয়া হয় না, সেটাকে কিন্তু পরীক্ষাটাকে 1-2 বছর ঝুলিয়ে তারপরে কিন্তু পরীক্ষা নেয়, তারপরে আবার বেশ কয়েক বছর ঝুলিয়ে রেজাল্ট, তারপরে আবার ডিভি করায়, এই করতে করতে কিন্তু 4-5 বছর শেষ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা সকলে চাই যে এরকম একটা রিক্রুটমেন্ট যেন 4-5 বছর ঝুলে না থাকে, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট ঠিকঠাক টাইমে হোক। এবং যেমন এসএসসি করে থাকে, স্টাফ সিলেকশন কমিশন একটা ক্যালেন্ডার জারি করে দেয় এবং সেই ক্যালেন্ডার মোতাবেক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেই ডেটটা দিয়ে দেয়। অনলাইন ফর্ম ফিল আপ কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত হবে, সেই সঙ্গে তার পরীক্ষা কবে নেবে, রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা কমপ্লিট এসএসসির মতো টেন্টেটিভ ক্যালেন্ডার জারি করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকেও, ঠিক আছে। আশা করি এই বিষয়ে কোনো না কোনো পদক্ষেপ নেওয়া হবে। এরপরে 6 নাম্বার পয়েন্ট, প্রতি বছর রেলওয়েতে নতুন নিয়োগ করা। তো ভ্যাকান্সি বৃদ্ধির কথা বলতে গিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কর্তারা বলেছেন এবার থেকে প্রতি বছর রেলওয়েতে নতুন ভ্যাকান্সি আসবে। এবং সেই সময় টিচাররা বলেন যে বিগত যে 5 থেকে 6 বছর ভ্যাকান্সি আসেনি, আগে সেই ভ্যাকান্সি প্রকাশ করুক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেই ভ্যাকান্সি 5-6 বছরের ভ্যাকান্সি অ্যাড করে সেই ভ্যাকান্সি এখন প্রকাশ করুক, তারপরে আগামী দিনে কী হবে সেটা পরে দেখা যাবে। এখন বিগত যে 5 বছর ভ্যাকান্সি বেরোয়নি সেই ভ্যাকান্সি সমস্ত কিছু প্রকাশ করুক, তারপরে বাকি কথা হবে। তারপরে কি বলা হয়েছে 7 নম্বরে, আগামী কয়েকদিনের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে তোমাদের এসএসসি, সেই সঙ্গে নতুন গ্রুপ ডির ভ্যাকান্সি আসবে আর আরপিএফের নতুন ভ্যাকান্সি আসবে। এনটিপিসি নিয়ে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি যে এনটিপিসি বেরোবে কিনা, ঠিক আছে। তবে গ্রুপ ডি, এসএসসি, আরপিএফ, জেই আর টেকনিশিয়ান নতুন করে কিন্তু প্রকাশিত হতে চলেছে, এই সমস্ত আপডেটগুলো পাওয়া গিয়েছে। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব। তো দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ। তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে, তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM, যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম, সেম নামেই কিন্তু রয়েছে। এটা সার্চ করবে, করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা শো হবে এরকম। তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে, ঠিক আছে, JOIN। এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে। তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।